আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি 0.23 এর পক্ষ থেকে ফারহানা প্রজিতি। তো আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 3F এর কয়েকটা ক্লাস দিয়েছিলাম। তো আজকে আমরা এক্সাম্পল 17টা সমাধান করব। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে এক ক্রমের অন্তরক সমীকরণ সেটা সমীকরণ, এরপরে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবং সাধারণ সমাধানের সূত্র। এই তিনটা জিনিস আপনাদেরকে অবশ্যই জানতে হবে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে। তো প্রথমের যে সমীকরণ সেটা হচ্ছে ddx অফ ওয়াই প্লাস ফি অফ ওয়াই ইকুয়াল কিউ। এটা হচ্ছে এক ক্রমের অন্তরক সমীকরণ। এরপরে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার ডিফারেন্সিয়াল ফি অফ ডিএক্স। এরপরে হচ্ছে সাধারণ সমীকরণের যে সূত্রটা, সাধারণ সমাধান, সেটা হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ডিফারেন্সিয়াল ফি অফ ডিএক্স ইকুয়াল ডিফারেন্সিয়াল কিউ অফ ই টু দি পাওয়ার ডিফারেন্সিয়াল ফি অফ ডিএক্স ইন্টু ডিএক্স। তো লক্ষ্য করুন, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় এই জিনিসগুলো ব্যবহার করব সেটা একটু পরেই জানতে পারবেন। তো ঠিক আছে, চলুন আমরা সমাধানে ফিরে যাই। দেখুন, চ্যাপ্টার 3F এর ক্ষেত্রে আমাদেরকে এই যে একটা আমাদেরকে সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে আমাদের এই সমীকরণের সাথে তুলনা করতে হবে। তো তুলনা করতে হলে এই সমীকরণটাকে একটু গুছিয়ে নিতে হবে। কীভাবে? দেখুন, এখানে ddx অফ ওয়াই কিন্তু হচ্ছে একা আছে, এটার সাথে কোনো রাশি বা কেউ নাই। সো আমাদেরকে এই যে ddx অফ ওয়াইটা আছে, এটার সাথে 1+x² সরিয়ে ফেলতে হবে। তো এটাকে সরানোর জন্য আমাদেরকে উভয় পক্ষে 1+x² দ্বারা ভাগ করে দিতে হবে। তো চলুন আমরা ভাগ করে দিই। 1+x² বাই 1+x² ইন্টু ddx অফ ওয়াই প্লাস 2xy বাই 1+x² ইকুয়াল 4x² বাই 1+x²। এখন দেখুন, এই দুইটা রাশি তো একই, সো কাটাকাটি যাবে, এটা বাদ। তাহলে থাকলো কি ddx অফ ওয়াই প্লাস এখানে থাকলো হচ্ছে 2x বাই 1+x² ইন্টু আমরা এখানে এই যে ওয়াইটা আমাদের সূত্র মেলানোর সুবিধার্থে আমরা ওয়াইটাকে সাইডে লিখলাম। এই ওয়াইটা সাইডে লিখলেও কিন্তু আমাদের সমস্যা নাই, কারণ হচ্ছে এই যে ওয়াইটা এটা তো গুণ আকারে, সো এটা উপরেই যাবে, সো 2xy হবে, যাক গেল এটা। তাহলে পাশে থাকলো 4x² বাই 1+x²। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝছেন। এখন দেখুন, আমরা যে সমীকরণটা লিখছি ddx অফ ওয়াই প্লাস এখানে হচ্ছে ফি অফ ওয়াই, তাহলে এখানে ওয়াইটা তো ঠিক আছে, তাহলে এই যে 2x বাই 1+x² এটা হচ্ছে আমাদের ফি এর মান, এবং এই পুরোটা হচ্ছে আমাদের কিউ এর মান, যেহেতু পাশে হচ্ছে কিউ, সো এটা হচ্ছে আমাদের কিউ এর মান। তো চলুন আমরা এটাকে হচ্ছে এই সমীকরণের সাথে তুলনা করব। তো লক্ষ্য করুন, আমি লিখে নিয়েছি ইহা একটি ddx অফ ওয়াই প্লাস ফি অফ ওয়াই ইকুয়াল কিউ আকারের এক ক্রমের অন্তরক সমীকরণ, যেখানে আমাদের ফি এর মানটা কত? ফি এর মানটা যেহেতু এটি ওয়াইয়ের সাথে, সো ফি এর মানটা হবে 2x বাই 1+x² এবং কিউ এর মান হবে 4x² বাই 1+x²। ঠিক আছে, এখন দেখুন আমরা যাব, আমাদের কিন্তু সমীকরণ মেলানো শেষ। দেখুন, আমাদের এই সমীকরণের কাজটা শেষ, তুলনা করা। এখন আমরা কি করব? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করব। তো চলুন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বের করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার ডিফারেন্সিয়াল ভি ইন্টু ডিএক্স। তো এটা সরি আমি খেয়াল করি নাই, এখন দেখতে পাচ্ছেন আপনারা? তো দেখুন, এখন আমরা ই এর মানটা বের করব। ই ডিফারেন্সিয়াল আমাদের পি এর মানটা হচ্ছে 2x বাই 1+x² ইন্টু হচ্ছে dx। লক্ষ্য করুন, এই জায়গাটাকে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল করতে হবে। তো ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে আমরা একটা মোস্ট পপুলেটেড হচ্ছে আপনার
সূত্র জানি, সেটা কি? সেটা হচ্ছে যখন ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে এ প্রাইম অফ এক্স বাই এফ অফ এক্স ইন্টু ডিএক্স হবে, তখন সূত্র হবে লন এফ অফ এক্স। ভালো করে লক্ষ্য করুন, যখন আমাদের ধরুন একটা রাশি দেওয়া আছে বা একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা যদি হয় এফ অফ এক্স, এবং এই এফ অফ এক্সকে যখন আমরা অন্তরীকরণ করব, অর্থাৎ সেই সমীকরণের অন্তরীকরণ যখন উপরের মানটা হবে, তখন কিন্তু হচ্ছে সূত্র হবে লন নিচের যে সমীকরণ প্রথমে ছিল সেটা, লন এফ অফ এক্স। তো এইখানে খেয়াল করুন, আমাদের আছে কি 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে পাশে লক্ষ্য করুন, এখানে 1 প্লাস এক্স স্কোয়ারকে যখন আমরা অন্তরীকরণ করব, তাহলে আমাদের কি দাঁড়ায়, যেহেতু এক্সের সাপেক্ষে করব, আচ্ছা আমি ভেঙে দেখাই, এক্সের সাপেক্ষে যখন করব তাহলে 1-এর মান হচ্ছে 0 প্লাস, এবং এক্সের সাপেক্ষে যখন এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করব সেটার মান হবে 2x। ঠিক আছে, তাহলে আমাদের উপরে কি আছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা যখন 1 প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করছি আমাদের 2xটা আসছে। তাহলে আমরা অনায়াসে লিখতে পারি ই টু দি পাওয়ার, এটার মান লিখতে পারি লন 1 প্লাস এক্স স্কোয়ার, আমাদের সূত্র মতো, অর্থাৎ যেটা মেন রাশি সেটার সাথে শুধুমাত্র লন যোগ হবে। ঠিক আছে, এখন আরও একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে যখন ই এর উপরে লন আসবে, লনটা যখন ই এর উপরে আসবে তখন হচ্ছে এই দুইটা কিন্তু কাটাকাটি যায়, ই এর সাথে লন যখন উপরে থাকবে তখন লন আর ই কাটাকাটি যায়। তাহলে আমাদের থাকলো কি শুধুমাত্র 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা ইন্টিগ্রেটিং এর ফ্যাক্টরের মান পেলাম হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। চলুন আমাদের নেক্সট কাজ হচ্ছে সাধারণ সমাধান নির্ণয় করা, যেটা সূত্র হচ্ছে এটা। এখন আমরা এটা বের করব। তো সুতরাং নির্ণয় সাধারণ সমাধান, সাধারণ সমাধানের সূত্র হচ্ছে y e to the power phi dx equal differential q e to the power differential phi into dx into dx plus c। তো আমরা বসাই দিই মানগুলা, y into e to the power differential phi of dx এর মান আমরা পাইছি যে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে কিউ এর মান আমরা জানি কি, আমরা লিখছিলাম কিউ এর মান হচ্ছে 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার, এই যে এই মানটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস সি। লক্ষ্য করুন, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার এবং 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে যে আমাদের কাটাকাটি যায়। ঠিক আছে, থাকে শুধু কি 4x স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস সি। এখন লক্ষ্য করুন, সরি এখানে তো সি হবে না সূত্রে, আই এম সরি। তো এরপরে কি, এরপরে হচ্ছে এখানে এখন আমরা ডিফারেন্সিয়ালের সূত্র প্রয়োগ করব। কীভাবে দেখুন, এই 4টা তো হচ্ছে আমার ধ্রুবক, সো আমরা 4কে যদি সামনে নিয়ে আসি এবং এই এক্স স্কোয়ারের সূত্র যদি এখানে বসাই, আপনারা লক্ষ্য করুন এই এক্স স্কোয়ারের সূত্রটা কী হবে, আমরা জানি যে যখন এক্স টু দি পাওয়ার n ডিফারেন্সিয়াল ইন্টু ডিএক্স হয় তখন এটার মান হবে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ঠিক আছে, তো এটাকে যদি আমরা করি, সেটা হচ্ছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ 2 আছে, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস ধরলাম এখানে সি, এখানে এই সূত্রের ক্ষেত্রে সি এর নিচেও আমরা 3 দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ সমস্যা না, এটা তো ধ্রুবক রাশি, এটার নিচে আমরা সুবিধার্থে 3 দিছি, এখানে যেহেতু 2 প্লাস 1 অর্থাৎ 3 হবে, সো এখানেও 3 দিলাম। তো এখন লক্ষ্য করুন এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে যে 2 প্লাস 1 3, তো এটাকে আমরা হচ্ছে যে সাইডে নিয়ে আসবো, 4-এর নিচে নিয়ে আসবো 4/3, এবং এক্সকে হচ্ছে আলাদা নিয়ে আসবো এক্স কিউব, এখানে 2 প্লাস 1 মানে হচ্ছে এক্স কিউব প্লাস এখানে হচ্ছে c/3। এখন এটাকে যদি লসাগু করি তাহলে কি হবে 4x কিউব প্লাস সি, নিচে হবে 3, এবং দেখুন ডান পাশে আছে আমাদের
ওয়াই 1 প্লাস এক্স স্কোয়ার। তো মূলত আমাদের সাধারণ সমাধান হচ্ছে ওয়াইয়ের বের করতে হবে। সো এখানে এই পুরোটা রাশির সাথে 3 এর সাথে গুণ হবে, অর্থাৎ আর গুণন, এবং 4x হবে এই কোণাকুনি, এটা হবে এই কোণাকুনি, ঠিক আছে। তাহলে এখানে হবে 3y 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4x কিউব প্লাস সি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আনসার। আপনারা যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।